নমস্কার, আমি নীলাদ্রি প্রপার্টি কানেক্ট থেকে বলছি। আমরা এখন যাচ্ছি অ্যাকশন এরিয়া 2C। বর্তমানে আছি আমরা অ্যাকশন এরিয়া 1, এটাই ক্রোমা মল ক্রস করলাম। অ্যান্ড আমরা বিশ্ব বাংলা থেকে বাণী বিতান এই প্রপার্টিটা আছে G+4 বিল্ডিংয়ের। আমরা এই লেফটের দিকে এখন এগোচ্ছি। তো অ্যান্ড এটা এখনও অ্যাকশন এরিয়া 1-এ আমরা আছি। এরপরে হচ্ছে কনভেনশনাল বিল্ডিং, দেখানোর চেষ্টা করব। অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার অ্যাকশন এরিয়া 1Bর বাল্ক কোঅপারেটিভ। এগুলো 21 কাঠার ওপরে হয়, টোটাল 32 জন মেম্বার, 32 অকুপেন্সি। আর এইটা হচ্ছে কনভেনশনাল বিল্ডিং, যেখানে আমাদের ট্রেড ফেয়ার মাননীয় মুখ্যমন্ত্রী করে থাকেন প্রতি বছরই। অ্যান্ড এটা কনভেনশনাল মেট্রো স্টেশন জাস্ট অপোজিটে আছে। এই বিল্ডিংটা সামনে দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে মাল্টি লেভেল কার পার্কিং, অর্থাৎ সেক্টর 2A-তে ইকো স্পেস, গীতাঞ্জলি টেক পার্ক, এখানে যারা অফিস করছেন তারা তাদের গাড়ি এখানে পার্ক করতে পারেন, তাদের ড্রাইভাররা এখানে পার্ক করতে পারেন। এটা মাল্টি লেভেল কার পার্ক। এটা আপনি দেখছেন লেফট হ্যান্ডে, এটা নন হিটকো অ্যালোকেশন আছে। নন হিটকোর মধ্যে কিছু কিছু হিটকো আছে, আর ম্যাক্সিমামটাই নন হিটকো আছে। অ্যান্ড রাইট হ্যান্ডে যেটা আপনি দেখছেন, রাইট হ্যান্ডটা পুরোটাই এই জোনটা যেটা হচ্ছে, এটা আপনার ফিনটেক হাব বলা হয়। একটা পোস্টও দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর। এটা এখানে যত ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে তারা এখানে আসছে, যার মধ্যে ন্যাশনাল ইন্স্যুরেন্স এসে গেছে, বন্ধন ব্যাংকের বিল্ডিং অলরেডি কমপ্লিশনের দিকে, ইউকো ব্যাংক কাজ করছে। সামনে দেখতে পাচ্ছেন এটা ওয়েস্টিন, অ্যান্ড ওয়েস্টিন দুটো বিল্ডিংয়ের টাওয়ার। অ্যান্ড তার সামনে হচ্ছে বিবেক তীর্থ বলে এটা মেট্রো স্টেশন। খুব তাড়াতাড়ি এগুলো শুরু হতে চলেছে। অ্যান্ড এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনে যারা দীক্ষা নিয়ে পঠন পাঠন করেন, অর্থাৎ সন্ন্যাসী হতে চান, তারা কিভাবে মানুষের সেবা করবে বা কিছু, এই অর্গানাইজেশনটির নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেক তীর্থ। আমরা এই বিবেক তীর্থ ক্রস করে যাচ্ছি। এরপরেই আমরা লেফট হ্যান্ড সাইডে, এটা আপনার ইকো পার্ক গেট নাম্বার 1। অ্যান্ড রাইট হ্যান্ডে একটু দূরে যেটা দেখতে পাচ্ছেন, ওটা সিনথেসিস বিজনেস পার্ক। এখানে গভর্নমেন্ট কিছু অফিসিয়ালস আছে। অ্যান্ড লেফটে পুরো জায়গাটা আপনার ইকো পার্কের ভেতরেই চলছি আমরা। মাদার ওয়ার্কস মিউজিয়ামও এখানে আছে সিনথেসিস বিজনেস পার্কের ভেতরেই। এই জোনটা পুরোটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল জোন, অর্থাৎ কমার্শিয়াল। এটা গেট নাম্বার 2 ক্রস করে গেলাম আমরা। এখন ইকো পার্ক চলছে। এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে প্যাঁচার মোড় মেট্রো স্টেশন, আউল মোড় মেট্রো স্টেশন। অ্যাকচুয়ালি আউল মোড়টা আরেকটু আগে আছে, ওটাও আমরা দেখাবো। অ্যান্ড আউল মোড় থেকে যে রাইটে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে আপনাদের জানিয়ে দিই, রাইট হ্যান্ড সাইডে আউল মোড়ের সেটা হচ্ছে কমার্শিয়াল জোন, অ্যাকশন এরিয়া 2A। অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল জোন, অ্যাকশন এরিয়া 2B। দেখুন এইটা হচ্ছে আপনাদের এই পেঁচা চলে গেল আউল মোড়, আর এইটা হচ্ছে আপনাদের অ্যাকশন এরিয়া 2B আমরা পড়ে গিয়েছি। তো অনেকেই অ্যাকশন এরিয়া 2Bর মানে এই জোনটাতে ডিমান্ড করে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা নির্মিত মিষ্টি হাব। এখানে নামি দামি সব মিষ্টির দোকানিরা এখানে দোকান দিয়েছে। অ্যান্ড তারপরে আমরা সামনে যেটা এগোচ্ছি সেটা হচ্ছে আপনাদের নবাবপুর মেট্রো স্টেশন বা ইকো পার্ক গেট নাম্বার 4 বলা হয়। এই জায়গাটাও খুব ফেমাস, অনেকেই এখানে চায় যে এখানে একটা ফ্ল্যাট নিতে। কারণ হচ্ছে যে এটা ক্লোজ টু মেট্রো, ক্লোজ টু ইকো পার্ক। অ্যান্ড এইটা আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে ফিনটেক হাব। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম এটা SEZ স্পেশাল ইকোনমিক জোন অ্যান্ড সিলিকন ভ্যালি, সরি এটা ফিনটেক হাব না, এটা সিলিকন ভ্যালি, SEZ আছে। এখানে সব ডেটা সেন্টার, বড় বড় TCS থেকে শুরু করে, রিলায়েন্স থেকে শুরু করে অলরেডি কাজ অনেকটা এগিয়ে গেছে। বিভিন্ন রোড থেকে বেশি দূরে নয়, 2C 2D।
অ্যান্ড এইটা যেটা দেখছেন এটা ওজেন বলে একটা 5 স্টার হোটেল। এটাও খুব শীঘ্রই এবছরের সম্ভবত 25শে ডিসেম্বরের দিকে এটা ওপেন হতে চলেছে, ওজেন হোটেল। এইটা হয়ে গেলে এর মানে ভ্যালু আরও বেড়ে যাবে। এই সামনে দেখছেন এটাকে মঙ্গলদ্বীপ বলে, বা অনেকে আকাঙ্ক্ষা মোড়ও বলেন। ম্যাক্সিমাম লোক একে মঙ্গলদ্বীপ নয় আকাঙ্ক্ষা মোড় হিসেবে চেনেন, কিন্তু আকাঙ্ক্ষা বিল্ডিংটা এখানে নয়, আরেকটু ভেতরে, বাট এটাই আকাঙ্ক্ষা মোড় বলে। অ্যান্ড পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে কিয়া শোরুম। একটু জুম করে দেখাই, এই কিয়া শোরুম এখন একটা ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড এই কিয়া শোরুমের রাইট হ্যান্ড সাইডে বেশ কিছুটা জায়গা, অনেক মানে ম্যাক্সিমাম মোটর যত আছে, মারুতি, অডি, আপনার সুজুকি, সবারই এখানে আউটলেট অ্যান্ড শোরুম আছে। অ্যান্ড এই জায়গাটাকে বলা হয় অ্যাকশন এরিয়া 2D। অ্যান্ড এই পাশে দেখছেন, একটু জুম করে দেখাই, এই যে দেখুন লেখা আছে অ্যাস্ট্রা টাওয়ার, দেখতে পাচ্ছেন? কাছে গেলে আর একটু দেখা যাবে। এই অ্যাস্ট্রা টাওয়ার হচ্ছে আপনার অ্যাকশন এরিয়া 2Cতে, অর্থাৎ কিয়া আছে 2Dতে, অ্যাস্ট্রা আছে 2Cতে, মাঝখানে একটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাব। আমাদের লেফট হ্যান্ডে পড়বে 2D অ্যান্ড রাইট হ্যান্ডে পড়বে 2C। লেফট হ্যান্ডে খুবই সিকিওর জোন, বিকজ এখানে হাই প্রোফাইল লোকজনের রেসিডেন্সি আছে, IAS IPSদের। অ্যান্ড এখানে কিছু ব্যাংকও চলে এসছে, কিছু খাবার দোকান, রেস্তোরাঁ এগুলোও এসছে। তো এই জায়গাগুলো খুবই মানে পোটেনশিয়াল 2D অ্যান্ড 2C। 2D অ্যাজ অ্যাকশন এরিয়া 1 যেরকম, 2Dও সেরকম চলে এসছে, তার প্রাইজিংও তাই চলে এসছে। এখানে মোটামুটি একটা MIG ফ্ল্যাট স্টার্টিং হচ্ছে 70, অ্যান্ড এন্ডিংয়ের কোনো ঠিক নেই। এক একজন মানুষ এক এক রকমভাবে চাইতে পারেন, এটা আপনারা কথা বলে নেগোসিয়েশন করে যতটা হয়। এইটা আমি অ্যাস্ট্রা টাওয়ার দেখাচ্ছি, এটা অ্যাস্ট্রা টাওয়ার, আমরা যাচ্ছি। অ্যান্ড এইটা হচ্ছে IPSদের বিল্ডিং, সাদাটা হচ্ছে IPSদের বিল্ডিং। আরেকটু গেলেই আমি যেটা বলেছিলাম আপনাদের যে কিছু রেস্তোরাঁ আছে, কিছু ব্যাংক আছে, সেগুলো দেখাবো আপনাদের। এই মেইন রাস্তার ওপরেই আছে। এই পেছনে বিল্ডিংটা দেখছেন, এটা IASদের বিল্ডিং দেখছেন। অ্যান্ড সামনে দেখুন এখানে ICICI, সুরক্ষা, অ্যাক্সিস ব্যাংক, HDFC, আউধ, চাউম্যান, এদের আউটলেটগুলো এখানে আছে। আমরা জাস্ট অ্যাকশন এরিয়া 2D ক্রস করলাম, আমাদের লেফট হ্যান্ড সাইডে অ্যাকশন এরিয়া 2D অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে হচ্ছে অ্যাকশন এরিয়া 2C। তো আমরা এখন যেই প্রপার্টিটা ভিজিট করতে যাচ্ছি সেই প্রপার্টিটা আছে অ্যাকশন এরিয়া 2Cর অন্তর্গত, স্ট্রিট নাম্বার 660, ঠিক আছে? অ্যান্ড এই জায়গাটা ক্লোজ টু রাজারহাট মেইন রোড। আপনারা জানেন যে রাজারহাট চৌমাথা অ্যান্ড রাজারহাট মেইন রোডের বাঁদিকে আপনি যদি যান এখান থেকে, তাহলে হচ্ছে আপনার চিনার পার্ক পড়বে। এই জায়গাটার নাম হচ্ছে জগারডাঙ্গা বলে। হ্যাঁ, আমরা যেই জায়গাটায় মোটামুটি যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে জগারডাঙ্গা। আমরা এই রাইটে টার্ন নিলাম এখন। রাইটে টার্ন নিতে দেখুন রাইটেও প্রচুর বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, রেডি টু মুভ এরকম চলছে। আমরা এটা অ্যাকশন এরিয়া 2C পড়ে গেছে। অ্যান্ড সামনে যে একটু দূরে আপনার দেখানোর চেষ্টা করছি, এটাকে বলা হয় মুনবিম বাস স্ট্যান্ড। দেখুন বাস দাঁড়িয়ে আছে, এটাকে বলা হয় মুনবিম বাস স্ট্যান্ড। আমরা যাওয়ার সময় দেখাবো মুনবিমটাকে ভালো করে আরও। আমরা এটা হচ্ছে 658 নম্বর স্ট্রিট, 658 নম্বর স্ট্রিট। 58 নম্বর স্ট্রিট থেকে লেফটে প্রবেশ করছি, সোজা ঢুকছি। দেখুন রাইটে ম্যাক্সিমাম বিল্ডিং প্রায় কাজ চলছে, হয়ে গেছে, এরকম অবস্থা। খুব কম প্লটই রাইটের পড়ে আছে। আর এখানে আরেকটু ভালো করে দেখুন যে এখানে লোকজন অলরেডি থাকছেন, এখানে যারা অলরেডি নিয়েছেন লোকজন থাকছে। এইটা একটা বড় প্লাস পয়েন্ট। আমরা অ্যাকশন এরিয়া 1-এ দেখেছি যে প্রচুর বিল্ডিং আছে কিন্তু লোকে থাকেন না। হ্যাঁ, কিন্তু এখানে বিল্ডিং যারা করেছেন বা করছেন তারা থাকার জন্যই এখানে নিয়েছেন, বা আগামীতে নেবেনও। এখানে মোটামুটি যে কটা বিল্ডিং আছে দেখুন আশেপাশে সব কটা বিল্ডিংই ভরে গেছে। আমরা মোটামুটি প্রজেক্টের সামনে চলে এসেছি। এই যে সাদা বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে বাণীবিতান।
বাণীবিতান হাউজিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই বিল্ডিংয়েই আমরা এখন প্রবেশ করব। বাণীবিতান সম্পর্কে বলতে গেলে আপনাকে বলতে হয় এটা একটা এলআইজি কোঅপারেটিভ আছে, G+4 স্টোরেড বিল্ডিং আছে। একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট, টোটাল 8টা ফ্ল্যাট। সামনে দেখছেন বিশাল বড় একটা ড্রাইভওয়ে অ্যান্ড পাশে ACDCL এর একটা ডিস্ট্রিবিউশন সেন্টার আছে। অ্যান্ড এই দিকটা হচ্ছে আপনার সাউথ, এই দিকটা সাউথ। আপনারা সবাই আমার জাস্ট ভয়েস শুনছিলেন, এখন আমাকে দেখতেও পাচ্ছেন। তো আমরা বাণীবিতানে প্রবেশ করছি। এখানে একটা ঢুকতেই দুটো গ্যারেজ আছে অ্যান্ড রাইটে আমরা যেরকম বললাম, রাইটটা হচ্ছে পুরোটাই আপনার ওপেন থাকবে অ্যান্ড এটা একটা গ্রিন ভার্জ আছে ACDCL এর এই ডিস্ট্রিবিউশন সেন্টারের পরেই। অ্যান্ড পিছন দিকে আপনার বাদবাকি 6টা কার পার্কিং আছে, আমরা বেরোনোর সময় ওটা দেখাচ্ছি। আসুন, আমরা ভেতরে বাণীবিতানে চলে এসেছি। লিফট ফেসিয়া অলরেডি হয়ে গেছে, লিফট ফেসিয়াটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অটোমেটিক লিফট আপনারা পাবেন অ্যান্ড স্টেয়ার কেসও বসে গেছে, স্টেয়ার কেস বসে গেছে। এবার বাণীবিতানে আপনারা ঢুকছি। আমরা প্রবেশ করছি বাণীবিতানে। ঢুকেই একটা লিভিং ডাইনিং আমরা পাচ্ছি। লিভিং ডাইনিংয়ের সাথে একটা স্লাইডিং থাকছে অ্যান্ড যেটা সাউথের দিকে আছে আপনারা দেখতেই পাচ্ছেন, আলো বাতাস দুটোই আসছে। অ্যান্ড এর সাথে একটা পূজা রুমও আছে। এর সাথে একটা পূজা রুমও অ্যাটাচ আছে। এইটা টোটাল আছে 1000 স্কোয়ার ফিটের সুপার বিল্ট আপের ফ্ল্যাট, 2 BHK উইথ 1 পূজা। আপনাদের কিচেনটা দেখাই। কিচেনটা দেখে নিন, এটা আছে 9.5x6 একটা কিচেন। অ্যান্ড এখানে যে ডোর ইউজ করা হয়েছে এটা গ্রিন প্লাই ইউজ করা হয়েছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিসই ব্র্যান্ডেড আছে। ওয়্যারও আপনার হ্যাভেলসের আছে, সুইচেসও হ্যাভেলসের। অ্যান্ড এইটা একটা বেডরুম, ক্রস ভেন্টিলেশন আছে। এটা সাউথ ওয়েস্টের বেডরুম আছে। এটা 11x11.5 আপনার রুম সাইজ আছে, 11 ফুট বাই 11.5 ফুট। এটা কমন টয়লেট আছে। অ্যান্ড এইটা আরেকটা মাস্টার বেডরুম আছে। এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথ অবশ্যই রূপে। এটা 13x11.5 সব থেকে বড় বেডরুম এই বিল্ডিংয়ের, এই ফ্ল্যাটের। এটা হচ্ছে কমন টয়লেট, 9 ফুট 3 ইঞ্চি বাই 4 ফুটের আপনার কমন টয়লেট আছে। তো এখানে অ্যাকচুয়ালি 3টে সাইজ অ্যাভেলেবেল আছে, 1000 স্কোয়ার ফিট, 960 স্কোয়ার ফিট আর 1040 স্কোয়ার ফিটের একটাই ফ্ল্যাট আছে পরে। 4th ফ্লোরে ওটা অ্যাভেলেবেল আছে সাউথ ইস্ট ফেসিংয়ে। আমি যে কটা বলছি সেগুলো যেটা ভিডিও এখন দেখাচ্ছি, এটা ডেভেলপার যিনি আছেন তিনি রেডি টু মুভ হিসেবে একটা ডেমো ফ্ল্যাট করে দিয়েছেন। এই ফ্ল্যাটের অ্যাভেলেবিলিটি আছে আপনার সাউথ ইস্টের দুটো, 1st ফ্লোর অ্যান্ড 3rd ফ্লোরে। আর সাউথ ওয়েস্টের কেউ যদি নিতে চান তাহলে শুধু 2 BHK পাবেন, ওতে কোনো পূজা পাবেন না। ওটা আপনার আসছে 48 lakhs-এর মতো। অ্যান্ড ওটা আপনার 2nd অ্যান্ড 4th ফ্লোরেই আছে। আর 2.5 যেটা আমি আপনাকে বললাম সেটা আপনি একটাই অ্যাভেলেবেল আছে, সাউথ ইস্টের প্রপার্টি আছে। ওটা 1050 স্কোয়ার ফিটের আছে। ওটা 2 BHK উইথ 1 স্টাডি আছে। যে স্টাডিটা আছে ওটা মোটামুটি 8.5x6.5 একটা স্টাডি আছে। এখানে যেটা আরেকটা পয়েন্ট আছে আপনাদের বলে নিই, অ্যামিনিটিস অনেকে বলে একটা স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং আছে, অ্যামিনিটিস এখানে খুব যে বেশি দেওয়া যাবে সেরকমটা নয়, তাও ডেভেলপার চেষ্টা করেছেন যে যতটা সম্ভব অ্যামিনিটিস সেই অ্যামিনিটিস দেওয়ার। এখানে আপনি CCTV পাচ্ছেন, এখানে ভিডিও ডোর ফোন ইন্টারলকিং সিস্টেম পাবেন, অর্থাৎ বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না আনটিল আনলেস যতক্ষণ না ভেতর থেকে পারমিশন দেওয়া হচ্ছে। অ্যান্ড পিছন দিকটা আপনারা দেখাও বলেছিলাম, পিছন দিকে একটা কেয়ারটেকার রুম আছে অ্যান্ড পাশে একটা টয়লেট আছে। অ্যান্ড এই জায়গাটায় আপনার 3টে কার পার্কিং, 1, 2, 3টে কার পার্কিং
অ্যান্ড ব্যাক সাইডেও আপনার 3টে কার পার্কিং হয়ে যাবে। অ্যান্ড এই যে জায়গাটা আছে এই জায়গাটা পুরোটাই আপনার কভার থাকবে, অর্থাৎ প্রত্যেকেই কভার কার পার্কিং পাবেন। অ্যান্ড যেটা বলেছিলাম এই জায়গাটা পুরোটাই আপনার ওপেন থাকবে, অর্থাৎ দক্ষিণ পূর্ব আপনার পুরোটাই ওপেন থাকছে। তো এইটা একটা সাইট ভিজিট করালাম আপনাদের বাণী বিতান বলে। এটা 2 BHKই আছে, অ্যাকশন এরিয়া 2C-তে আছে। এটা সামনের মাসে হ্যান্ডওভার আছে। সামনের মাসে আমি আবার আপনাদের একবার আপডেট দিয়ে দেবো আমাদের প্রজেক্টে, তখন আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আর এই ড্রাইভওয়েটা দেখুন, ড্রাইভওয়েটা অনেকটা চওড়া, এইটা প্রায় 14 ফুট 15 ফুটের ওপরে আছে। হ্যাঁ, অনেকটা চওড়া ড্রাইভওয়ে আছে, যেখান থেকে বড় SUV-ও আপনার ভেতরে ঢুকে যাবে।